रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, मन सामा रमज़ान थुम्मा अतबअहु सित्तन मिन शव्वाल काना कासियामि दहर औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ নবী বলেন যে রমজানের রোজা রাখলো, এরপরে আবার শাওয়ালে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ তাআলা যেন আমাকে এই 6 রোজারও তৌফিক দিয়ে দেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার ইসলাহি খুতাবাতের মধ্যে এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন যে রমজানের পরেই আবার 6 রোজা কেমন জানো? এটা মাগরিবের পরের 2 রাকাত সুন্নতের মতো, জোহরের পরের 2 রাকাত সুন্নতের মতো। জোহরের পরে 2 রাকাত সুন্নত যেমন জোহরকে পরিপূর্ণ করে দেয়, মাগরিব পরে সুন্নত যেমন মাগরিবকে পরিপূর্ণতা দান করে, ঠিক তেমনিভাবে শাওয়ালের এই 6 রোজা যেন রমজানের রোজাকে পরিপূর্ণতা দান করে। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো, মাসনুন দোয়াগুলো, এগুলো মিম মুতাম্মিমাতিস সালাহ, মিম মুকাম্মিলাতিস সালাহ, এগুলো নামাজকে পূর্ণতা দান করে। এগুলো নামাজকে কি করে? এগুলো নামাজকে পূর্ণতা দান করে। আসলে মূলত আমাদের এই ইসলামী মজলিসগুলো এগুলো যেন দিনকে পূর্ণতা দান করে। আসলে যদি এই মজলিসের সিলসিলা না হইতো, আমাদের জুমা যদি না হইতো, জুমার আগে বয়ানের সিলসিলা যদি না হইতো, তো আমাদের দৃশ্য, আমাদের ইমান আমলের দৃশ্য এরকম থাকতো না। এরকম কি কোনো না কোনোভাবে আমরা একটুখানি তাজা হই, একটুখানি সতেজ হই। কেউ জুমাতে সতেজ হয়, কেউ ইসলামী মজলিসে সতেজ হয়, কেউ 3 দিন তাবলীগে গেলে একটুখানি সতেজ হয়। এই নিজামগুলোই আল্লাহ তাআলা রাখছেন আমাদেরকে তারগীব দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য। কি আমাদেরকে কি করার জন্য? উৎসাহিত করার জন্য। এই 6 রোজা যাদের শেষ হয় নাই, সকলে নিয়ত করেন বাকি 13 আর বাকি 14 দিন আছে, 15 দিন আছে, এই 15 দিনে বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সৌভাগ্যই হবে, সৌভাগ্যই হবে যাদের এই 6 রোজা পুরা হবে, সৌভাগ্যই হবে। এখন তো বুঝি নাই, মূলত আমরা বুঝি নাই, আমরা এখন বুঝবো না। এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই। এটা বুঝার সেল আমাদেরকে কি দেওয়া হয় নাই? বলেন, এটা দেওয়াই হয় নাই। বুঝার যোগ্যতা আমাদের ব্রেনে দেওয়াই হয় না। না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করে করো, অচিরেই পুরস্কার দেখবা। অচিরেই কি পুরস্কার দেখবা। এই 6 দিনের রোজার পুরস্কার যখন দেখবেন, তখন খুশিতে বাগ হয়ে যাবেন। আর যারা এটা রাখে নাই, তারা যখন আরেকজনের পুরস্কার দেখবে, তখন তারা হাত কামড়িয়ে ছিঁড়ে ফেলবে। হায়, কি করলাম, আমি কেন রাখলাম না? সে শুধুই আফসোস করবে, সে শুধুই কি করবে বলেন। এই জন্য এখনও তো সময় আছে না? কতটা না যদি সেই 2 তারিখের পর থেকে লাগাতার রাখতে দিত, তাহলে আমরা কি অবস্থা হতো, আমাদের বিয়ে শাদীর কি অবস্থা হতো, আমাদের দাওয়াতের কি অবস্থা হতো। এই জন্য আল্লাহ তাআলা বড় সহজ করে পুরা মাস জুড়ে দিয়েছেন। যদি আমরা সোমবার বৃহস্পতিবারও রাখতে পারি, তবুও 6টা হয়ে যাবে। কি যদি আইয়ামি বীজ হিসাবে 3টা রাখা হয়ে যায়, তবুও 7টা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটাও করার তৌফিক দান করেন। আমরা এক হুজুরের কাছে মিজান পড়ছিলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। পুরা বছর প্রত্যেক বছরে 1 চিলা লাগাইতেন, 3 দিন লাগাইতেন, গাছতো করতেন। হুজুর একদিন বলতেছে, কারোর লগে যদি কারোর দুশ্মনী হয়, তো বেশি দুশ্মনী আর কি, তো দুশ্মনী হইলে আর কিছু করা লাগবে না, ওরে শুধু 1 ওয়াক্ত নামাজ ঘুম পাড়াইয়া দিও। মনে হয় বুঝেন নাই? রুমমেটরা একসাথে আছে, একজন নামাজ পড়তে গেছে, আরেকজন উত্তর হয়েছে, এরকম ঘটনায় দেশে ঘটে না? দেশে বিদেশে ঘটনাই ঘটনা। বলে বিদেশে যে ব্যাচেলাররা এক রুমে থাকে 10 জন, 1 জন 5 জন, ঘটনা হ্যাঁ ঘরে ঘরে আসে না নাই? এবার বলেন তার কি পরিমাণ ক্ষতি হইল বলেন। এরা কি দুজন জীবনে কখনো সমান? তাহলে যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, আল্লাহর কসম জীবনে কখনো সমান নয়। কি বলছি বলেন? যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, এরা জীবনে কখনো কি নয়, এরা জীবনে কখনো সমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। এক সময় তো জীবনের প্রথম অংশে বিয়ে বাড়ি, শ্বশুর বাড়িতে যাইতাম, ঈদের দিন শ্বশুর বাড়িতে যেতাম না, ঈদের পরের দিন বেড়াইতে যেতাম শ্বশুর বাড়ি, ঈদের পরের দিন ঢাকার সব হুজুর কিন্তু গ্রামে।
ঢাকার সব হুজুর কিন্তু কি, তো জোহরের সময় দেখতাম হুজুররা কেউ বাচ্চা গোসল করায়, কেউ গরু গোসল করায়, কেউ ছাগল গোসল করায়, কেউ বা মসজিদের ঘাট, তো মোমিনবাড়ি মসজিদের ঘাটে। আমি পেতাম ইয়াল্লাহ না ঢাকা বড় বড় মসজিদের ইমাম। আমি তো তখন মাত্র ফারেক হয়েছি, আমি বিয়ে করছি তখন 24 বছর বয়স, 48 কিলো ওজন ছিল। আমি পেতাম হাই রে কি রে, তারা না বড় বড় হুজুর, বড় বড় হুজুররা জোহরের সময় গরু গোসল করা একটা কি আছে না নাই বলেন না? আজানের সময় হয়েছে, তাকবীরুলের সময় হয়েছে, আপনার কলিজা পাগল হয়ে যায় না? আপনার ইমানের সমস্যা আছে। কি কইছি বলেন? বুঝেন নাই বাবা, বুঝেন নাই? বলেন আজান হয়ে গেছে বলেন। যেমন আজকে আমার কলিজা পাগল হয়েছে, কিন্তু আমার কলিজা আছে তাকবীরুলের লাগে পাগল হয় না। আমার কলিজা পাগল হয়েছে আমার ওয়াজ লাগে। আমি আসরের নামাজ পড়ছি চন্দ্রগঞ্জ, আসরের পরে আমি সমনি কাছারি বাড়িতে গেছি। কাছারি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওটা আমি বিয়ে পড়াইছি। এরপরে আমি আসবো কোথায়? বড় মসজিদে আছে, মাগরিব পড়তে হবে আমাকে। আমার টেনশনটা কেমন কি? তো এই টেনশনটা বুঝি আমার নামাজের লাগে টেনশন হয়েছে। এই আজকের ওয়াজের লেগে যদি যে পরিমাণ টেনশন করছি তাকবীরুলের জন্য, 100 ভাগের 1 ভাগ টেনশন করলে সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কি পরিমাণ টেনশন আমার, বিশ্বাস করেন প্রত্যেক শুক্রবার আমার এই টেনশন। সে আমি জুমার পরে খাই, তাড়াতাড়ি খাই, কি পরিমাণ টেনশন। এরপরে গেছি আবার মন্ত্রী মহোদয়ের কাছে কাজ ছিল, ওখানে গেছি। এরপরে আরেক হোটেলের উদ্বোধন ছিল, ওখানে গেছি। এরপরে বিয়ে ছিল কাছারি বাড়ি, ওখানে গেছি। এরপরে আপনাদের এখানে আসছে, এশার নামাজ পড়তে হবে সোনাই মুড়ি গিয়ে। কিন্তু এই টেনশন নয়, ওই টেনশনে এই টেনশনে আমার দাম বাড়বে না, ওই টেনশনের দাম বাড়বে যে না আমার তাকবীরুল্লাহ ছুটতে পারবে না। বলেন বলেন আবার বলেন, তাকবীরুল্লাহ কি হইতে পারবে না? বলেন, পাগল হয়ে যাওয়া উচিত ছিল মুসলমান তাকবীরুল্লাহর জন্য। আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আমাকে শুনিয়েছে, আব্দুল কাইয়ুম সাহেব, আমি আব্দুল কাইয়ুম সাহেবের রেফারেন্সে কথা শুনাই। বাইতুল্লাহর খতিব হযরত মাওলানা আর কি নাম, আরে আমাদের শেখ সুদাইসি দাওয়াত বারাকাতুম, তিনি বলেছেন নামাজের বাইরে আল্লাহু আকবার এটা উহুদের চেয়ে ভারী, নামাজের ভিতরে আল্লাহু আকবার লক্ষ লক্ষ উহুদের চেয়ে ভারী, তাকবীরে তাহরিমা কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার ইমাম সাহেবের সাথে তাকবীর উলা এটা কোটি 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 উহুদের চেয়ে ভারী। এবার বলেন তাকবীর উলার দাম কত? অনেক কত। এটা আবার ছুটে কেমনে? বলেন এটা আবার ছুটে কেমনে? বলেন এটা আবার ছুটে কেমনে? আপনি যদি জানেন আপনার দোকানে এখন খুললে এই মাগরিব থেকে আসা শুধু 10 লাখ টাকা বাড়তি বিক্রি হবে, কে কেউ আজনব পারছেন? রমজানের শেষ দশকে কাপড়ের ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? কাপড়ের ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? জুতার ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? ঢাকায় আমি রমজানের আগে ঢাকায় বয়ান করছিলাম, আমি বলছি রমজানের শেষ 10 দিন ব্যবসার জন্য দেয় নাই। রমজান ব্যবসার জন্য দেয় নাই। রমজান ব্যবসার জন্য কি? এই আপনাদের মসজিদেও বলিনি, এখানেও বলছি, রমজান কি দেয় নাই? বলেন না না রমজান ব্যবসার জন্য দেয় নাই। কোন কি কইছি কোন? না রমজান ব্যবসার জন্য দেয় নাই। বলেন রমজান কাপড় কেনার জন্য, কাপড় বেচার জন্য রমজান দেয় নাই। জুতা কেনার জন্য, জুতা বেচার জন্য রমজান দেয় নাই। গরু কেনার জন্য, গরু বেচার জন্য রমজান দেয় নাই। ছাগল কেনার জন্য, ছাগল বেচার জন্য রমজান দেয় নাই। রমজানে 70 পদের ভালো খাবারের জন্য রমজান দেয় নাই। কোন কি কইছি কোন? 70 পদের এত পদের খাবারের জন্য রমজান কি করে নাই? আজকে খাইছেন পেঁয়াজু বুট খাইছেন নি? আজকে সারাদিনে পেঁয়াজু বুট খাইছেন নি? তো রমজান এটা তো প্রিয় কা কি? বারহাল এক যুবক এই কথা শুনছে, তার 10টা শোরুম আছে। কয়টা শোরুম? তার 10টা শোরুম আছে। সেই ওয়াজ শুননা সে বলছে আমি এবার রমজানের দোকানদারি করব না। তার আব্বারে এতেকাফে বসাইছে, আর সে এতেকাফে বসতে পারে নাই। সে রমজানের হক আদায় করছে, চেষ্টা করছে। সমস্ত কর্মচারীকে ছুটি দিয়ে দিছে, গাড়িগুলো ড্রাইভার শুদ্ধ ছুটি দিয়ে দিছে, ফ্যাক্টরি বন্ধ করে দিছে, সব বন্ধ। যাক ঈদের দিন ছুটি দিছে, ঈদের দিন হয়েছে গত শুক্রবার। কি ঈদ থেকে গত শুক্রবার পর্যন্ত কয়দিন গেছে? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, কয়দিন হয়েছে?
7 দিন। গত শুক্রবারে আমার মাহফিল শেষে সে আমাকে তার ফ্যাক্টরিতে নিয়ে গেছে, গিয়ে বলতেছে হুজুর এই 7 দিনে আমার আল্লাহ যা দিছে আমার সারা জীবনেও তা জানে। এরপরে বলতেছে হুজুর এই পরিমাণ লোড আমি এখন আর লোড নিতে পারছি না, আমি এখন কি করব? কি বললো হুজুর? কি শোনালেন? বুঝেন নাই কথা? কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি লোড সামলাইতে পারতেছি না, আমার কর্মচারী তো কুলাইতেছে না, আমি কি করবো? দিন রাত 24 ঘন্টা কর্মচারীরা কাজ করে অর্ডার সামলা দিতে পারতেছি না। কি ভাই আপনি বলেন, এবার বলেন, আল্লাহ পারে না? পারে না? শুধু ওই ব্যাটারে পারছে, আপনারা আর আমারে পারতো না তো। হ্যাঁ, আমার মসজিদে কিশোরগঞ্জ থেকে একজন এতেকাপ করছে, উনি হলো টেইলার। তো উনি বলতেছে আমি যখন এতেকাপ আসি আশেপাশে সব দোকানদার কইছে মাথা খারাপ হয়ে গেছে, এরা রমজানের শেষ দশকে বুঝি টেইলারে এতেকাপ করে। বেকুব কি? টেইলারের সবচেয়ে বেশি ইনকাম কোন সময়? রমজানের শেষ দশক টেইলারের সবচেয়ে বেশি কি ইনকাম? এবার বলেন তো দেখি, টেইলারের সবচেয়ে বেশি ইনকামের জন্যই তো রমজান পাঠাইছে, কি বলেন? হ্যাঁ, না টেইলারের সবচেয়ে বেশি ইনকামের জন্য রমজান পাঠাইছে। আল্লাহ যেন এই ট্র্যাডিশন বাংলাদেশের থেকে চিরতরে বন্ধ করে দেয়। কেমন হবে বলেন? জামা বানাবেন আপনি রমজানের আগে, জামা বানাবেন, শাবানে জামা বানান, অসুবিধাটা কি? আচ্ছা শাবানে জামা বানাইয়া রমজানের দিন ঈদের দিন ভিন দিয়েন, কোনো অসুবিধা আছে? নাসির আছে কইলাম আমি, যেমন আমি সিলাই না, তো কোনো অসুবিধা আছে? হুজুর সিলাইছেন কি? আমি রমজানের আগেও সিলাই না, পরেও সিলাই না, আলহামদুলিল্লাহ বলেন। আমি জীবনে কবে দর্জির কাছে গেছি আমার মনে নাই। বারহাল আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তাহলে রমজান কেন দিয়েছে বলেন? ইবাদতের জন্য। রমজান কেন দিয়েছে? তাহলে বেঈমান আর কাফের জীবনে কখনো সমান নয়। এবার মুমিন আর নামাজি জীবনে কখনো কি নয়? সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজি জীবনে কখনো কি নয়? সমান নয়। এবার একজন জামাতে নামাজ পড়ে, এরপরে বসে বসে কিছু তাসবিহাত পড়ে, অথবা দোকানে আসা যাওয়ার পথে উনি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। যিনি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়েন আর যিনি পড়েন না, এরা জীবনে কখনোই সমান নয়। এবার যিনি কোরআনে কারীম পড়তে পারেন, এবার যিনি কোরআনের আলেম আর যিনি আলেম না, এরা দুজন সমান? কি প্রত্যেকটার পক্ষে আয়াত আছে না নাই? এবার এরা কি দুজন সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন। তো অন্ধ আর চোখওয়ালা যদি সমান না হয়, আল্লাহ তাআলা বলে অন্ধ আর চোখওয়ালা সমান নয়, এটা কি বলতে হয়? এটা কি ওয়াজ করতে হয়? এটার জন্য কি কোরআন নাজিল করতে হয়? সবাই তো জানে অন্ধ আর চোখওয়ালা কি নয়? এক নয়, তো সবাই জানে। আল্লাহ তাআলা যেন বলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ এই কথাটা খুব বলতেন। হুজুর বলেন যে এই কমন কথাগুলো যেগুলো আমরা সকলেই জানি, এগুলো কোরআন কেন নাজিল করেছে? যেগুলো জানি না ওগুলোকে বিশ্বাস করাবার জন্য, ওগুলোকে কি বিশ্বাস করাবার জন্য, যে তোমার চোখে দেখা এটা অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়। তাহলে আলেমওয়ালা আর গায়রে আলেমওয়ালা সমান হয় কেমনে? কি নামাজি আর বেনামাজি সমান হয় কেমনে? শুধু এটাই শেষ নয়, আপনারা যারা মাসে একবার এখানে 1 ঘন্টা বসে ওয়াজ শুনেন, আর যারা এই 1 ঘন্টা শুনে না, হাসরের ময়দানে দেখবে যোজন পার্থক্য, কোটি বছরের পার্থক্য আছে। আপনাদের নামাজ আর যে বসে না তার নামাজ এক নয়। তার নামাজ কি নয় বলেন? যারা জুমাতে হুজুরের বয়ান শুরুতে আসে, এই কাছে বসে, আর যারা ওই দূরে বসে, জীবনে কখনো এক নয়। না না, এটা কি নয় বলেন? এটা এক সমান না।